নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো আমার সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমরাও বেশ ভালোই আছি, তোমাদের আশীর্বাদেও ভালোবাসায়। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠলাম, উঠে এই যে জানলাটা এখন খুলে দিচ্ছি। তো এদিকে আমার মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো, অনেক কিছু বলার পর ঘুম থেকে উঠলো। তো আজকে ওর টিউশন নেই, আজকে বাড়িতেই আছে। আর আজকে হলো শনিবার। তো যাই হোক, ওর শনি রবিবার টিউশন থাকে না, আর শুধু রবিবার আর্টের ক্লাস থাকে। তো এদিকে দেখো বিছানাটাও তুলে নিলাম, আর এই যে দেখো ড্রেসটা চেঞ্জ করে এসে বসে পড়লাম একটুখানি চা খেতে। তো চা খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিচ্ছি। তবে তোমরা তো সকলেই জানো যে বাসি পেটে জল খাওয়াটা কতটা একটা সুস্থ মানুষের পক্ষে উপকারী, তাই তো? তো যাই হোক, এদিকে জলটা খেয়ে নিয়ে হঠাৎ করে মনে পড়লো কালকে না আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম। তো বাটিতে করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই যে মেথি জলটাও ভালো করে একটু ছেঁকে নিচ্ছি, কারণ মেথিগুলো তো ছোট ছোট। তো প্রথমে কিছু মেথি ফালিয়ে দিলাম, আর বেশ কিছু মেথি আর কি জলের মধ্যেই ছিল, তো ওগুলো আর ফালালাম না। তো জলটা ভালো করে একটা গ্লাসে ছেঁকে নিয়ে জলটাও কিন্তু খেয়ে নিলাম। তবে মেথি জলটা না খুবই উপকারিতা, শরীর ঠান্ডা করে, তারপরে অনেক কিছু দিক দিয়ে উপকারিতা, আর চুলেরও মানে অনেকটা উপকার করে। তো যাই হোক, অনেক কিছু জ্ঞান দিলাম বন্ধু ভেবে। তো এদিকে দেখো চাটাও করে নিলাম, গরম গরম একদম দুধ চা, গড়গড়া দুধ চা করে নিলাম। আর দুধ চার মধ্যে একটুখানি শর্ট হলে না আমার খেতে ভীষণই ভালো লাগে। তবে ওই যে সেদিন বেশ কিছুদিন আগেও কিন্তু একটু গুড়ের মুড়ি বানিয়েছিলাম, সেই গুড়ের মুড়িগুলো শেষ হয়নি, কয়েকটা মাত্র ছিল, সেখানে আমিও কয়েকটা নিলাম আর মেয়েকেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আবার গুড়ের মুড়ি শেষ হয়ে গেছে, আবার তৈরি করতে হবে। এদিকে দেখো কালকে হাজব্যান্ডের দ্বারা গুড় নিয়ে এসেছি, মুড়িও নিয়ে এসেছি। তো আজকে চেষ্টা করবো আর কি সেগুলো তৈরি করার। তো যাই হোক, এদিকে না একটা সমস্যায় পড়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এখন আবার কি বলতো, ওই জায়গাটা যে জায়গাটাতে আমার সমস্যা হয়ে গেছে সেই জায়গাটাতে একটা যে কোনো কাপড় বিছিয়ে দিয়েছিলাম। তো আমি রাত্রিবেলা মশারির উপরেও সেইভাবে দিয়েছিলাম। এর আগেও এরকম হয়েছে, মানে আমাদের যে ঘরের উপরটা সেটা তো ছাদ দিয়ে ঘেরা না, সেটা টিন দিয়ে। তো টিনের নিচে আমাদের প্লাই ছিল, সেই প্লাই থেকে জানো তো গুঁড়ো গুঁড়ো কাঠের টুকরোগুলো সমানে পড়তে থাকে, একদম গুঁড়ো গুঁড়ো। যে সাইডটা আমি আর আমার মেয়ে শুই সেই সাইডটাই বেশি করে পড়ে। তবে আমার হাজব্যান্ড যে সাইডে শোয় সেই সাইডটা হলো জানলার সাইডে, সেই দিকটা অবশ্য পড়ছে না। তো যাই হোক, আমার মেয়ে যে জায়গাটাতে শোয় সেই জায়গাটাতে একদম বেশি পরিমাণে পড়ছে। কিন্তু এই যে প্লাইটা, এখানে তো কোনো ব্যবস্থাই করা যাবে না। তাই হাজব্যান্ডকে বলছি যে এটা কি উপায় করা যায় বলো তো। তো হাজব্যান্ড বলছে যে এখানে কোনো উপায়ে করা যাচ্ছে না, কারণ এটা যেভাবেই চলছে এভাবেই চালিয়ে নিতে লাগবে। তো আমি বলছি এ ভগবান, বাবা এত সুন্দর করে একটা ঘর তৈরি করেছে, যদি উপরটা টিন না দিয়ে ছাদ দিত তাহলে কতটাই না ভালো হইতো। কারণ এরকম করে রেগুলার পড়ছে, আর আমার ভীষণই টেনশন হচ্ছে, যেহেতু বাচ্চা মানুষ, কোনো কারণে কাঠের গুঁড়ো যদি কানের মধ্যে পড়ে যায় তাহলে বুঝতেই পারো কি একটা সমস্যার মধ্যে ভুগতে হবে। তাই ভাবছিলাম যে শ্বশুরের ছাদের এই যে পাকা ঘরে থাকছি, এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কয়েকদিন আগে দেখো আমাদের ঝড়ের মধ্যে টিন ফুটো হয়ে আমাদের গোদরেজের উপরটা একদম ভিজে গিয়েছিল জল পড়ে পড়ে। সেখানে মানে টিনের যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেই প্লাস্টিকগুলো আঠা জাতীয়, ওগুলো লাগানো হয়েছে। সেখান থেকে আমি গোদরেজটা আবার সরিয়েও নিয়েছি। এখন আবার কি বলতো, এই যে একই রকম একটা সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, এটা আবার জলের সমস্যা না হলেও কিন্তু এই সমস্যাটাও কিন্তু একদম যে খুব সাধারণ সমস্যা তা না, কিন্তু মোটামুটি চিন্তারও বিষয়। বাচ্চাদের কানের মধ্যে যদি এই কাঠের গুঁড়োগুলো পড়ে যায় তাহলে কি একটা সমস্যায় না ভুগতে হবে বলো। এই বাচ্চা মানুষ তো বলতে পারে না, ছোট বাচ্চা, আর সেরকম যে একটা বয়স তাও না। আমার মেয়ের বয়স 8+ চলছে। তো বুঝতেই পারো একটা মানে টেনশনের ব্যাপার। তো হাজব্যান্ড বলছে এর কোনো উপায় নেই, কারণ ওখানে আমি তো ওই জায়গাটা যেখানে ছিদ্রি করেছে সেই জায়গাটাই দেখতে পাচ্ছি না, একদম সূক্ষ্ম একটা জায়গা, সেখান থেকে কাঠের গুঁড়োগুলো সমানে পড়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এটাই আর কি মেনে নিতে বলছে হাজব্যান্ড। তো এই নিয়ে অনেকক্ষণ থেকে কথা বলছি। তো এভাবেই আর কি কাঠের গুঁড়োগুলো যেখানে পড়ছে সেই জায়গাটাতে একটা গামছা বা যে কোনো কিছু একটা বিছিয়ে দিচ্ছি দিনের বেলাও এরকম করে। তো 1 ঘন্টা আধা ঘন্টা পর পর অনেকগুলো করে ভর্তি হয়ে যায়, সেগুলো আবার ফালিয়ে দেই।
আবার কি বলো তো, আর মানে যে কোনোগুলো ফালিয়ে দেওয়ার পর আবার একই জায়গায় বিছিয়ে রাখি। তো যাই হোক, এভাবেই চলছে, জানি না কতদিন চালিয়ে নিব। তবে দেখো এদিকে চলে আসলাম কলের পাড়ে বেশ কিছু থালা বাসন ছিল, সেগুলো মাজা ঘষা করে নিলাম, নিয়ে এই যে কলের পাড়টা একটু পিচ্ছিল হয়েছে, তো কলের পাড়টা একটু ঝাঁট দিয়ে নিলাম। এখন না ভীষণ গরম লাগছে, আর আজকে যা হারে গরম পড়েছে কি বলবো আর তোমাদেরকে, রোদের তাপমাত্রাটাও একদম খুব বেশি। তবে হ্যাঁ, কয়েকদিন আগে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশিরভাগ সময়ে বৃষ্টি হচ্ছিল, তবে বেশ কয়েকদিন থেকে না বৃষ্টি পড়ছে না, তাই আর কি গরমের পরিমাণটা বেশি বেড়ে গেছে। তবে যাই হোক, এখন তো আম কাঁঠাল পাকার দিন, এখন কিন্তু গরমটা সত্যি সত্যি খুব বেশি হবে, সেটা আমরা সকলেই জানি, আর সেটা আমাদেরকে মেনেও নিতে হবে। এদিকে দেখো হাতে মুখে জল দিয়েও শান্তি পাচ্ছি না, তো একটু পর পর ঘেমে যাচ্ছি, একটু পর পর অস্বস্তি বোধ হচ্ছে। তারপর দেখো হাত মুখ ধুয়ে একটু ভালো করে মুখটা মুছে নিলাম, নিয়ে কয়েকটা লাকড়ি ছিল, সেই লাকড়িগুলো ঘরের ভিতরে ছিল, এগুলো বাইর করে দিলাম। তো যাই হোক, যেহেতু এখন রোদ হচ্ছে, এখন আর কি লাকড়িগুলো একটু বের করে দিলে অনেকটা জ্বলবে ভালো। তো এখানে ছোট ছোট এই যে গাছের যে ডালপালাগুলো ছিল এই সাইডে রাখা হয়েছে, সেগুলো আর কি রোদ্রের মধ্যে শুকোতে দিলাম। আর ডালপালাগুলো জানো তো, বড় বড় লাকড়ির থেকেও ডালপালাগুলো আগে যদি পাটকাঠি দিয়ে ধরিয়ে নেওয়া হয় না, বেশ কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে। তো এদিকে আজকে আমি চাল ঝাড়বো, সেদিন হাজব্যান্ড চাল নিয়ে এসেছে, তো বেশ কিছু চাল ঝাড়া হয়েছে, আবার বেশ কিছু চাল বস্তার মধ্যে আছে, তো দেখি কতটুকু ঝেড়ে নিতে পারি। তবে শাশুড়ি মা সেদিন বেশ কিছু ঝেড়ে নিয়েছে, আর এই কয়েকটা মাত্র ছিল, তো এগুলোই আমি দেখো ঝাড়ার চেষ্টা করব। তো আমি না সেই রকমভাবে পারদর্শী না, সুন্দরভাবে ঝেড়ে উঠতে পারি না, যে মা শাশুড়ি মা যেভাবে ঝাড়ে এরকম করে পারি না, তো যতটুকু পারি আর কি চেষ্টা করি। তবে হ্যাঁ, কোনো কাজের মধ্যে কোনো ত্রুটি রাখি না আর কি, করে যাওয়ার যে একটা এনার্জি, সেটা আমার মনের মধ্যে আমি আর কি সেই সাহসে করার চেষ্টা করি, যে আমি এটা পারি না, এটা ফালিয়ে রাখবো, থাক না অন্য কেউ করবে, এটা কখনো আমি করার চেষ্টা করি না। আমার বিয়ের পরের থেকেও এরকম, আবার বাবার বাড়িতেও ঠিক একই রকম একটা সমস্যায় ছিল। তো যে কোনো কিছু করার প্রতি একটা এনার্জি শরীরের মধ্যে রাখি, চর্চা রাখি, কারণ শরীরকে যত আর কি ঢিলামি বা যত আর কি দুর্বলতা ভেবে রাখা যায়, তত আর কি কিন্তু শরীর দুর্বলতা হয়। তবে যখন শরীরটাকে চর্চা করার চেষ্টা করব, তখন কিন্তু দেখবে যে কাজটা করতে এনার্জি থাকে না, সেই কাজটাও করার চেষ্টা থাকলে কিন্তু আপনা আপনি কিন্তু হয়ে যায়। তো যাই হোক, অনেক কিছু বললাম, আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে ঝেড়ে নিচ্ছি। তবে তোমরাই তো আমার বন্ধু, তাই না? তোমাদের সাথে ভালো মন্দ অনেক কিছু শেয়ার করব, সুখ দুঃখ, আমার ডেলি লাইফস্টাইল, সারাদিনে আমি কি কি কাজ করি, কিভাবে চলি, কিভাবে খাই, সব কিছু শেয়ার করি। তো যাই হোক, আমার খুব সাধারণ সিম্পল একটা সংসার, এই সংসারে আমি চলছি। আর এই যে দেখো আমার ছোট্ট ছোট্ট মুরগির ছানারা এগুলো আসছে, জানো তো বেশ কয়েকদিন আগে একটা মুরগির বাচ্চাকে না কুকুরে ধরেছে, তো একটুখানি রক্তও বের হয়েছে। তো যাই হোক, তারপর কুকুরকে তাড়া দেওয়ার পর ছেড়েও দিয়ে চলে গেছে। তো ওই বাচ্চাটা আবার মরেনি, বাচ্চাটা এখনও বেঁচে আছে। তো আমরা ভাবি যে এই বাচ্চাটা তো মরেনি, তো এই বাচ্চার থেকে আবার কোনো একটা সমস্যা হোক, আবার অন্যান্য বাচ্চারা কোনো ইনফেকশন হবে কিনা জানি না। আর কুকুর একটা এমন জিনিস, কুকুর কামড়ানোর রোগ তো জানোই, সত্যি খুবই একটা ক্রিটিক্যাল রোগ। তো যাই হোক, জলাতঙ্ক রোগ যেটাকে বলে, 12 বছর পরেও কিন্তু এর মেয়াদ থাকে। তো যাই হোক, এদিকে আমার জানো তো পরশুদিন আমার জায়ের একটা ছাগলকে মেরে ফেলেছে, পেটে বাচ্চা ছিল। খুব একটা সমস্যার মধ্যে আমাদের এদিকে আমরা পড়ে আছি, কারণ বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে চালটাও ঝেড়ে নিলাম, আর এদিকে এঁটো থালা বাসনগুলো ওই যে কাচার পর মানে ধোয়ার পর, কাঁচা বলতেছি, তো যাই হোক, অনেক কিছু ভুল ত্রুটি ভিডিওতে হয়ে থাকে, তোমরা কিছু মনে করো না, তো বন্ধু ভেবে একটু মাফ করে দিও। তো দেখো ওগুলোই আর কি নিয়ে আসলাম, থালা বাসনগুলো এনে স্ট্যান্ডে রেখে দিলাম। তারপর এদিকে দেখো আমি এই যে আজকে রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্নায় করছি হলো শুকটি মাছ। তো সেদিন শুকটি মাছ নিয়ে এসেছে, বেশ কয়েকটা শুকটি মাছ খাওয়া হয়েছে, আর এই কয়টায় বাদ পড়ে গেছে। তো এগুলোই আর কি ভেজে নিচ্ছি। সকাল টাইমটা দেখি শুকটি মাছ দিয়ে সিদ্ধ ভাত আলু সিদ্ধ খেয়ে নিব। তারপর দুপুরবেলা রান্না করব। আজকে কি রান্না করি, আমার মেয়ে তো ডাল ছাড়া কিচ্ছু বোঝে না। ডাল করব, আর একটু আলু সিদ্ধ দেবো, সয়াবিন আলুই মাখা করব, আর একটুখানি পটল ভাজি করব। আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম
পারলাম না, কারণ ওই যে একই রকম মানে ব্লগ প্রতিদিন শেয়ার করতে ভালো লাগে না। তো আজকে বিকেল টাইমটা জানো তো, এই যে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেল, তো এত রৌদ্র পড়েছে, তো রৌদ্রের মধ্যেই এই কাজগুলো করে নিচ্ছি। সেদিন আর কি বাগানে গিয়েছিলাম, বাগানে গিয়ে কয়েকটা ফুল দেখেছিলাম, ফুলগুলো দেখো কি সুন্দর লাগছিল দেখতে। তো সেই ফুলের গাছগুলো দেখো ফুল শুদ্ধ অবস্থায় তুলে নিয়ে এসেছি। এসে এত ভালো লাগছিল ফুলগুলো, আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম সেদিনে ভেবে রেখেছিলাম যে কোনো এক টাইমে বা যে কোনো একদিন ওদেরকে আমি নিয়ে এসে আমার ঘরের সাইডগুলোতে রেখে দিব, মানে গেড়ে নিব। তো যাই হোক, ওদিকে আমার তুলসীতলার সাইডগুলোতেও কয়েকটা বুনে নিলাম, আর এদিকে আমার রান্নাঘরের সাইডগুলোতেও লাগিয়ে নিলাম। তো এগুলো হলো দোপাটি ফুল। তোমরা যারা যারা দোপাটি ফুল বাড়িতে লাগাও তারা অবশ্যই জানো দোপাটি ফুলগুলো এত সুন্দর ফুটে আর এত ভালো লাগে দেখতে, কি বলবো। তবে আমার কাছে এই ফুলের কালারটাও ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, অনেক কিছু বললাম বন্ধুরা, আর আমি আজকে খুব সিম্পলভাবে ভিডিওটা করছি, আর সেরকমভাবে রান্নাবাড়ি অত কিছু দেখালাম না, কিছু মনে করো না। তো তোমরা তো জানোই রেগুলার একই রকম ব্লগ হয়তো তোমাদের দেখতেও ভালো লাগে না, আর আমাকেও আপলোড করতে ভালো লাগে না। তবে আমি জানো তো আজকে দিনের বেলা ভয়েস রেকর্ড দিচ্ছি, এত শব্দ, এদিকে গাড়ি যাওয়া আসা করছে। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির সামনেই হলো রাস্তা, গাড়ি যাওয়া আসা করে। এদিকে আবার বাবা এদিকে কি জানি কাঠ কাটছে নাকি বাঁশ কাটছে, ওখান থেকে ঠক ঠক শব্দ হচ্ছে অনেক রকম। তো ওই যে বললাম না, হাজব্যান্ডের দ্বারাই আর কি মুড়ি নিয়ে এসেছি, গুড় নিয়ে এসেছি। আমার মেয়ে জানো তো এই যে গুড় মাখা মুড়ি না হলে খেতেই চায় না। এটা একটা একদম বাজে স্বভাব হয়ে গেছে ছোটোবেলার থেকে, এই যে মুড়ি মাখা গুড় এগুলো দিয়েই আর কি খেতে চায়। তবে কয়েকদিন আগে তো মোয়া বানিয়েছি, আর এখন আর মোয়া বানাই না, কারণ ওই যে ওর বললাম না পেটের সমস্যা হচ্ছে, গুঁড়ো কৃমি। তাই কী করি, বেশি পরিমাণে মুড়িটা দিয়ে একটুখানি গুড় দিই, গুড় দিয়ে তারপরে মুড়ির সংখ্যাটা বেশি দিলে কোথাও কোথাও একটুখানি মুড়ি থাকে, আবার কতগুলো মুড়িতে গুড় মাখা অবস্থায় থাকে। তো এইভাবেই আর কি খাওয়াচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।